ধৈর্য, বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহর দিন মেনে চলতে গেলে হুমকি আসবে, ধুমকি আসবে। আমরা তো তেমন কিছু মানি না, সামান্য একটু মানি, তাতেই তো আমাদের আমাদের সামনে হুমকি আছে না? কতবার হুমকি আছে, কতবার, এখনো হুমকি জারি আছে, এখনো হুমকি দেয় লোকেরা। এখন বেশি কিছু করছি না আমরা, ওই শুধু নামাজ পড়ছি, রোজা করছি, এই বাস এইটুকু। মাঝে মাঝে এক একটা সত্য কথা বলি, এই রাস্তা হচ্ছে না কেন, ঘাট হচ্ছে না কেন, এই অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, মাত্র কয়েকটা ছোট্টখাট্ট আমরা কথা বলি, তাতেই আমাদেরকে হুমকি দেওয়া হয় এখনো। তাহলে হুমকি আসবে, সেই হুমকির সময় সবর না। আমি আল্লাহকে ভয় করি, আমি তোমাদেরকে ভয় করি না। তোমরা হুমকি দিলে কি হবে? আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত সমাজের মানুষ, দেশের মানুষ, সারা দুনিয়ার মানুষ কখনো ইনসাফ পাবে না, স্বস্তি পাবে না, শান্তি পাবে না। চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, বাড়ির ভিতরে অশান্তি বন্ধ হবে না, শিক্ষার নামে ভণ্ডামি বন্ধ হবে না, অর্থনীতির নামে শোষণ বন্ধ হবে না, সামাজিকতার নামে বৈষম্য বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ শান্তি পাবে না, স্বস্তি পাবে না, নিরাপত্তা পাবে না, ন্যায় বিচার পাবে না। অতএব আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকেই ভয় করব, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। আমি ইস্তেকামত করেছি, আমি দাঁড়িয়ে গেছি, আমি অবিচল আছি এই রাস্তার উপরে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য না আসছে আর আল্লাহর দিন বিজয়ী না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পথ থেকে আমাকে কেউ সরাতে পারবে না। আমার মৃত্যু হয়ে যাবে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার এক হাতে সূর্য, এক হাতে চন্দ্র যদি দেওয়া হয়, তারপরেও আমি এই দায়িত্ব পালন করতে থাকবো। হয় আমার মৃত্যু হবে, আর না হলে দিন বিজয় হয়ে যাবে, আমাকে এই পথ থেকে কেউ সরাতে পারবে না। এটা হচ্ছে সবর বা ইস্তেকামত এবং সবর, এইভাবে ধৈর্য, এবং এটা ঐক্যবদ্ধভাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলা বলেছেন ঐক্যবদ্ধভাবে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আবার সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, আর তোমরা নিজেদের মধ্যে দলাদলি করো না। যদি তোমরা দলাদলি করো তাহলে তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে, শত্রুরা তোমাদের উপরে বিজয়ী হয়ে যাবে। তাহলে দলাদলি, এখন দলাদলি ছাড়তে হবে আমাদেরকে। ছোট্টখাট্ট বিষয় নিয়ে যত দলাদলি, এখন দিন আল্লাহ, আমরা একটু আগে জানলাম, যদি আমরা উল্লেখ করি, শুধু মনে করি যে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন কেন, কিতাব নাজিল করেছেন কেন, কার মনে আছে? লিয়াকুমান নাসু বিল কিসত, ইনসাফ কায়েম করার জন্য, নাকি রফুল আদান করার জন্য? হাদিস আছে বা কোরআনের আয়াত আছে যে রফুল আদান করার জন্য আল্লাহ তাআলা দিন পাঠিয়েছেন, নাকি হাত এখানে বাঁধতে হবে না এখানে, না এখানে, এর জন্য আল্লাহ দিন পাঠিয়েছেন, নাকি পায়ে পা লাগাতে হবে, নাকি জোরে আমিন বলতে হবে? আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে জোরে আমিন বলার জন্য আমি দিন পাঠিয়েছি, এর মাঝে নাকি? এগুলো হচ্ছে মাসলাকি বিতর্ক। যে বিষয়ে 5 ওয়াক্তের সালাতে কোনো বিতর্ক আছে কি? নেই। যে সমস্ত বিষয়গুলো অস্পষ্ট আছে সেখানে বিতর্ক আছে। এখন বিতর্কিত বিষয় নিয়ে যদি আমরা শুরু করি ঝামেলা, আল্লাহ তাআলা বলছেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যে বিষয়টা তোমাদের মধ্যে ঐক্য আছে, এক আছে, সাদৃশ্য আছে। 5 ওয়াক্তের সালাতে কারোর কোনো দ্বিমত নেই, সিয়ামে দ্বিমত নেই, হজে দ্বিমত নেই, আরো অনেক বিষয় আছে দ্বিমত নেই। দ্বিমত যেখানে নেই সেগুলো নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে যদি আমরা ছোটখাটো বিষয় নিয়ে যদি আমরা বিতর্ক করি, তাহলে তো ঐক্য হবে না। এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবে অন্য মানুষকে দাওয়াত দিয়ে যদি আমরা সত্যি সত্যি তাকওয়া, সবর, একতা এবং এই পথে অবিচলতা যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে দিন বিজয়ী হবেই হবেই হবে ইনশাআল্লাহ। কেউ রুখতে পারবে না, আল্লাহর দিন বিজয়ী হবেই, আজও হবে, যেভাবে হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে। এখন আমরা রেডি আছি তো নাকি? আমরা চাই দিন, আগের দিন আমাকে চাইতে হবে। আমি চাইলাম, আমি তার সুফল পেলাম, আরেকজনকে বলবো যে দিন এত সুন্দর, আপনিও মানুন। আবার তিনি এতটা প্রভাবিত হবেন, তিনি এতটা দিনই হবেন যে তিনি আরেকজনকে বলবেন যে দিন এত সুন্দর, আপনিও মানুন। আপনার জীবনে, আপনার পরিবারে শান্তি আসবে। তাহলে দিন তো শান্তির জন্য, তাহলে দিনকে মানতে হবে। যদি মানি তবে শান্তি পাবো। আমি শান্তি পেলে এই শান্তির বার্তা, এই শান্তিটাকে অন্যের কাছে বিলিয়ে দেওয়ার জন্য আমার মন উৎসুক হবে, আমার দিল চাইবে। আর আমি নিজেই তো দিন মানি না, আমি তো শান্তিতে নেই, আমি হয়তো নামকে অবস্থায় আছি না। আসুন, আমি খুব জোরে সোরে দাবি করছি যে আমরা একবার জড়তা ঝেড়ে ফেলে সত্যি সত্যি আন্তরিকভাবে আমরা ইসলাম গ্রহণ করি। আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী, ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন।
আল্লাহ তাআলা এছাড়া অন্য কোনো নির্দেশ দেননি যে তোমরা মুখলিসভাবে ইখলাসের সাথে নিষ্ঠার সাথে আল্লাহর দিনকে গ্রহণ করে আল্লাহর দিনের উপরে ইবাদত করবে। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। অতএব আসুন আমরা সত্যি ইসলামকে গ্রহণ করি, আল্লাহর দিনকে গ্রহণ করি, আর এই দিনকে বিজয়ী করার জন্য আমরা টার্গেট রাখি, দিনকে বিজয়ী করবই। দিনকে বিজয়ী করার টার্গেট গ্রহণ যদি আমরা করি, তাহলে দিনকে বিজয়ী করার জন্য যে গুণাবলী অর্জন করা দরকার, সেই গুণাবলীগুলো অর্জন করে আমরা দিনকে বিজয়ী যদি করতে চাই, আমরা চাইলে দিন বিজয়ী হবে। আর যদি আমরা দিনকে বিজয়ী করতে না চাই, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোনো জাতি যদি নিজের অবস্থা পরিবর্তন করতে না চায়, তাহলে আল্লাহ সেই জাতির অবস্থা পরিবর্তন করবে না। আমরা দিনের ভিত্তিতে যদি আমরা সমাজ গঠন করতে চাই, রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে আল্লাহ করিয়ে দেবেন, আল্লাহ সাহায্য করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য এবং বিজয় সন্নিকটে। এখন আল্লাহর দিন আমি পছন্দ করি না, এখন আল্লাহ যদি সাহায্য দেন, আল্লাহ সাহায্য দেবেন ফেরেশতা দিয়ে। এখন সাহায্য দেওয়া, আল্লাহর সাহায্য পাওয়া মানে কি? শক্তি পাওয়া। আমি শক্তি পেলাম, যে মুসলমানের লড়াই করতে লাগলাম। মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। তাহলে এখন যদি আল্লাহ আমাদের সাহায্য করেন, তো কংগ্রেস মুসলমানরা সিপিএম মুসলমানকে কাটবে, সিপিএম মুসলমানরা তৃণমূল মুসলমানকে কাটবে। তাহলে আল্লাহর দেওয়া শক্তিটা কোথায় কাজে লাগবে? আল্লাহ সাহায্য করবেন। তাহলে কি হতে হবে? মুমিন হতে হবে, তাহলে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা